পিলারের লেপিংগুলো ঠিক নেই, রডের যে লেপিংগুলো আছে এগুলা ঠিক নেই, এগুলা সব এক লেভেলে হয়ে আছে। তো রডের লেপিং যদি এক লেভেলে থাকে তখন কিন্তু অবশ্যই আপনাদের বিল্ডিংটা ঝুঁকির ভিতরে পড়ে যাবে। কারণ আপনি বাড়িতে যত সুন্দর ডেকোরেশন করেন, যত দামি দামি মার্বেল টাইলস লাগান এবং কি বিল্ডিং এর সৌন্দর্য ফুটিয়ে তোলেন, যদি আপনাদের পিলার একটা দুর্বল হয়ে যায় ওই বাড়ির আপনাদের কোনো দাম নেই। তো পিলার যদি দুর্বল হয় তাহলে আপনাদের ওই বাড়ির ভ্যালু থাকবে কিভাবে? দেখা গেছে সুন্দর একটা বাড়ি করছেন আপনি 5 তলা 10 তলা, দেখা গেছে সিমেন্টের অ্যাকশন যখন কমতে থাকবে তখন আপনার বিল্ডিং যে কোনো দিকে ঘষে যেতে পারে। নিচে সবচেয়ে গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, নিচে ফাউন্ডেশন কাজে যখন প্রথম কলমগুলো হয় তখন যাতে লেপিংগুলো একসাথে না থাকে, অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করবেন এরকম, তাহলে আপনাদের পিলারটা পোক্ত হবে। বিশেষ করে যারা বাড়িওয়ালারা আছেন খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, যখন ফাউন্ডেশনের কাজগুলো হয় বিভিন্ন জায়গায় লেপগুলা এক সাইজের রাখা হয়, আসলে এক সাইজে রাখার নিয়ম না, নিয়ম হচ্ছে আপনার রডগুলা এরকম অল্টারনেট করে রাখতে হবে। অল্টারনেট করে তারপরে দেখা গেছে আপনাদের পিলারের কাজগুলো করতে হবে। আপনার ফাউন্ডেশন হচ্ছে গিয়ে মেন, ফাউন্ডেশন কাজে দেখা গেছে আপনার শর্ট কলের উপরে গ্রেড বিমের উপরে যদি লেপগুলা এক মাপের থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিং সিমেন্টের অ্যাকশন যখন কমতে থাকবে তখন যে কোনো দিকে ঘষে পড়তে পারে। তো এইসব বিষয় খেয়াল করবেন, আপনাদের এই রডের লেপিংগুলো রাখতে হবে কমসে কম আপনার মেন যে পিলার হবে এই পিলারের থেকে 2.5 ফিট উপরে এবং কি নিচ থেকে 2.5 ফিট নিচে, মাঝখানে পিলারের মাঝখানে আপনাদের এই লেপিংগুলো রাখতে হবে। তো এইসব বিষয় আপনারা বাড়িওয়ালারা অবশ্যই খেয়াল করবেন। এবং কি দেখা গেছে এখনকার এইসব কেউ গুরুত্বই দেয় না। এই যে যে পিলারটা দেখা গেছে আপনি একটা 4-5 তলা বাড়ি করবেন বা 10 তলা বাড়ি করবেন, আপনার এই পিলারের রডগুলো যদি অল্টারনেট না থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা পুরাই ঝুঁকিতে। কারণ ঝুঁকিতে এই কারণে আপনার পিলারের লেপিংগুলো ঠিক নেই, রডের যে লেপিংগুলো আছে এগুলা ঠিক নেই, এগুলা সব এক লেভেলে হয়ে আছে। তো রডের লেপিং যদি এক লেভেলে থাকে তখন কিন্তু অবশ্যই আপনাদের বিল্ডিংটা ঝুঁকির ভিতরে পড়ে যাবে। কারণ সিমেন্টের অ্যাকশনটা যখন কমতে থাকবে তখন দেখা গেছে আপনাদের বিল্ডিং যে কোনো দিকে কাইট হয়ে যেতে পারে। তো এইসব বিষয় খেয়াল করবেন। এই যে যে পিলারের লেপিংগুলো আছে এগুলো অবশ্যই আপনারা অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পিলারই হচ্ছে গিয়ে মেন। পিলার যদি আপনাদের শক্তিশালী না হয় তাহলে দেখা গেছে আপনাদের বিল্ডিং শক্তিশালী হবে কেমন? মনে করেন এক ব্যাগ সিমেন্টের মেয়াদ থাকে আপনাদের 100 বছর, তো 100 বছর সিমেন্টের মেয়াদ থাকলে তাহলে দেখা গেছে আপনার 30 বছর 40 বছর যাওয়ার পরে সিমেন্টের অ্যাকশনটা কমতে থাকে, ঠিক আছে? 20 বছর যাওয়ার পরে সিমেন্টের অ্যাকশনটা কমতে থাকে। তো তখন দেখা গেছে যদি আপনাদের পিলারের রডগুলা যদি এক জায়গায় লেপিং হয় তাহলে কিন্তু আপনাদের যে কোনো সময় বিল্ডিং কাইট হয়ে যেতে পারে যে কোনো দিকে। কারণ পিলারের রডের লেপিংগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আপনারা যারা বাড়িওয়ালারা আছেন তো খুবই মাথায় রাখবেন গুরুত্ব দিয়ে, যাতে এই যে যে পিলারের রডগুলো আছে পিলারের রডগুলো যাতে আপনাদের এক লেভেলে না হয়। কারণ যদি পিলারের রডগুলো এক লেভেলে হয়, যখন আপনাদের সিমেন্টের অ্যাকশনটা কমতে থাকবে তখন আপনাদের বিল্ডিং কিন্তু ঝুঁকির ভিতরে থাকবে। কারণ যে কোনো সময় যেদিকে পিছলা যাইতে পারে ভূমিকম্প হলে।